नमस्कार सर, गुड आफ्टरनून सर। বসুন। थैंक यू सर। কি নাম আপনার? सौमेन पाल। সৌমেন পাল। ইন্ট্রোডিউস করুন আপনি, ইন্ট্রোডিউস করুন নিজেকে। सर नमस्कार सर, আমার নাম সৌমেন পাল, আমার বাবার নাম মিস্টার অজিত পাল। আমি এসেছি পশ্চিম স্পিক লাউডলি, সরি লাউডলি, জোরে জোরে বলুন। স্যার আমার নাম সৌমেন পাল, আমার বাবার নাম মিস্টার অজিত পাল। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার বড়াকুড়া গ্রাম থেকে। আমি 2009 সালে মাধ্যমিক পাস করি এবং 2011 সালে এইচএস পাস করি। 2016 সালে ডিপ্লোমা পাস করি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। এখন আমি শ্রী মালহার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিতে জব করছি আমার সাইট ইঞ্জিনিয়ার হিসাবে। এখানে আমি স্ট্রাকচারগুলি করছি। এখানে আমার হচ্ছে সাইড হল চিমনি এবং পঞ্চিং টাওয়ার, এবং আমি এখন পঞ্চিং টাওয়ারের কাজ চলছে। জোরে জোরে। তাহলে আপনার টোটাল এক্সপিরিয়েন্স কত বছরের? 4 ইয়ার প্লাস। 4+। ওকে, তো আপনার হবি কি? কোনো হবি আছে কি? ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি। আমি হবি জিজ্ঞাসা করেছি, ভালোবাসার হবি দুটো ডিফারেন্ট। না স্যার, ক্রিকেট খেলতাম। ক্রিকেট ভালো লাগে। ভালো লাগছে। গুড। এবারে লেটেস্ট আইপিএল চ্যাম্পিয়ন কোন টিম? আইপিএল চ্যাম্পিয়ন হচ্ছে স্যার টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কোন টিম? ইন্ডিয়া। ইন্ডিয়া। কে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে? জাসপ্রীত বুমরাহ। আর ম্যান অফ দ্য ম্যাচ? বিরাট কোহলি। বিরাট কোহলি। একটু জোরে জোরে জোরে। ঠিক, একটু লাউড। আর কিছু আপনার অন্য কিছু মুভি, মিউজিক এসব ভালো লাগে? না স্যার, অতটা মুভি কোনো মুভি দেখেননি? মুভি দেখি, কিন্তু অতটা আমার মনে হয় ভালো লাগে না। দেখেন বাংলা মুভি? বাংলা মুভি আর্ট ফিল্ম কিছুটা ভালো লাগে। আর্ট ফিল্ম, আচ্ছা। তার মানে ক্লাসিক টাইপের ফিল্ম আপনার পছন্দ। তাহলে ডিরেক্টরের নাম বলুন, বাঙালি ফেমাস ডিরেক্টর। কোনো ডিরেক্টরের নাম মনে নেই? রাজ চক্রবর্তী আছে, বা পুরোনো দিনে আপনি মনে পড়ছে না? কোনো মুভি পার্টিকুলার যেটা আপনার মনে হয়েছে যে খুব ভালো মুভি, যেটা আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে? 3 ইডিয়টস। 3 ইডিয়টস। কি পেয়েছেন ওখান থেকে ইন্সপিরেশন? স্যার আমরা যেটা চাই কোনো জিনিস করার জন্য, আমরা যে ফ্রিডমটা চাই, সেটা ফ্রিডমটা যদি ঠিকঠাকভাবে মেলে আমরা অনেক কিছু করতে পারি। একটা ইঞ্জিনিয়ারিং লাইফে যে জিনিসটা তুলে ধরেছে। তাহলে আপনি কি বলছেন শুধু ইঞ্জিনিয়াররা 3 ইডিয়টস দেখবে, অন্য কেউ দেখবে না? বাড়ির জন্য ওটা শিক্ষা। আপনি বলেন ইঞ্জিনিয়ারদের মোটিভেশন পেয়েছি। ইঞ্জিনিয়ার হিসাবে ওটা আরও রিলেট করা যায় স্যার। ওকে, ইঞ্জিনিয়ার তার মানে ম্যাথামেটিক্স তো কম বেশি জানেন, রাইট? তো সিম্পল একটা ডিভিশন বলুন তো, 0/7 কত হবে অ্যান্সার? 0/7 0 হবে। 0 হবে। আর যদি উল্টিয়ে দিই 7/0? 7/7 7 হবে। কি করে ভেবে বলুন? আপনি 7/0, তাহলে 7 হবে। ভাবুন, 7 হবে তো? /0 0 হবে। একবার 7 বলছেন, আবার 0 0 বলছেন। হবে। শিওর 0 হবে? ওকে, আপনার বাড়ি কোথায় বললেন? মেদিনীপুরে? বরাকুড়া। সরি? পশ্চিম মেদিনীপুর জেলা বরাকুড়া। আর পশ্চিম মেদিনীপুরের কোনো একটা ফেমাস লোকেশন? গনগনিখোলা। সরি? গনগনিখোলা। গনগনি। আমার শুনতে পাচ্ছি না, আপনাকে জোরে বলতে হবে আর, রাইট? গনগনি। গনগনি কেন বিখ্যাত? গনগনি স্যার ওটা একটা পিকনিক প্লেস, যেটাতে বিভিন্ন ধরনের ওই খাদান জাতীয় জিনিস আছে, রাইট? মানে মানে বিভিন্ন পাহাড় খাদান টাইপের ভেঙে সেটাকে পিকনিক প্লেস বানানো হয়েছে। কি হয়, বায়ুর থেকে কিছু একটা ল্যান্ড স্ট্রাকচার তৈরি হয়েছে, রাইট? হ্যাঁ, ওটার একটা নাম আছে, সেটা জিওগ্রাফিতে পড়েছি 9, 10 সামথিং। ভূমিক্ষয়ের ফলে একটা তৈরি হয়। সরি? ওটা একটা ভূমিক্ষয়ের ফলে তৈরি হয়, যেটা কারণটা জিজ্ঞাসা করিনি আমি, জিনিসটার নাম কি জাস্ট জিজ্ঞাসা। ওকে, তো সিভিল ইঞ্জিনিয়ার, রাইট? তো সিভিল ইঞ্জিনিয়ার মানে ভাইব্রেশন নিয়ে তো পড়তেই হয়, ইকুইলিব্রিয়াম নিয়ে। ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝো? ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম, হ্যাঁ।
ইকুইলিব্রিয়াম বা সাম্য যাকে বলছে বাংলাতে, কোন একটা স্টেবিলিটি, হাউ ডু ইউ ডিফাইন স্টেবিলিটি? লেটস এ ব্রিজ বানিয়েছেন, ব্রিজের স্টেবিলিটি আপনি কিভাবে ডিফাইন করবেন? ব্রিজের স্টেবিলিটি স্যার, ওটাতে আমার যে সিম্পল সাপোর্টেড যে যদি লোড দিই, আমার যদি ক্যান্টিলিভার লোডের উপর না না, আপনি স্টেবিলিটি বলতে কি বুঝেন? ব্রিজের স্টেবিলিটি বলতে সেটা স্থায়িত্ব কতটা, তার কতটা এক্স্যাক্টলি। তাহলে আপনি load কিভাবে দিতে ডিফাইন পারবো? করবেন যে এটা স্টেবল না সেটা আনস্টেবল? stable, হ্যাঁ। কেন কি রিসেন্টলি প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে যেখানেতে কোলাপস হয়ে যাচ্ছে, তাহলে প্রবলেমটা কি? মানে হোয়াট ডু ইউ থিঙ্ক এই কোলাপস কেন হয়ে যাচ্ছে? স্যার কোলাপস হওয়ার পেছনে ম্যাটেরিয়াল প্রবলেম না অন্য কিছু? স্যার কোয়ালিটির প্রবলেম হচ্ছে কিছু। শুধু কোয়ালিটি কেন কি একদিনে তো কোলাপস হয়ে যাচ্ছে না, রাইট? লেটস সে 2 বছর 3 বছরের পরে কোলাপস হয়ে যাচ্ছে, তো আপনি সেটাকে কি বলবেন? কোয়ালিটি যদি একেবারে খারাপ হতো, ডিটোরিয়েট ইমিডিয়েট করে যেতে পারতো। স্যার 1-2 বছর পরে আমার মনে হচ্ছে যদি কোয়ালিটি খারাপ করে যদি আমার তাহলেও কিন্তু 1-2 বছর পরে ফেল করতে আমি পারে। আমি বুঝতে পারছি ম্যাটেরিয়াল ওয়ান কজ, হ্যাঁ, বাট আর দেয়ার এনি আদার কজ? অন্য কি কজ আছে যেখানে স্টেবিলিটি ম্যাটার করে, যেটা প্যারামাউন্ট একটা? ফর এক্সাম্পল ভূমিকম্প খুব বেশি প্রবণ জায়গা যেমন জাপান, জাপান। রাইট? ওখানে তো আপনি কনস্ট্রাকশন করছেন, ম্যাটেরিয়াল ভালো দিলেন, স্টিল কি স্টেবল আপনি বলতে পারবেন? ইউ নিড এক্সট্রা, রাইট? হ্যাঁ স্টিল ওখানে তো আলাদা স্ট্রাকচার করে করা হয়, আলাদা। ওইটাই জানতে যে আলাদা কি দেখবেন, বেসিক সেন্সে কি দেখবেন আপনি স্টেবিলিটি বলতে? স্টেবিলিটি বলতে বুঝতে পারছি না। নেভার মাইন্ড। আপনি সিভিলে পড়েছেন স্টেবিলিটি বুঝতে পারছেন না। একটা স্টেবিলিটি স্ট্রাকচারের স্টেবিলিটি কি করে আমরা ডিফাইন করি উনি বলতে পারছেন না। স্টেবিলিটি বলতে তার যে স্ট্রাকচারের স্ট্রেংথ, স্ট্রাকচারটা কতদিন স্থায়িত্ব হবে সেটাই হচ্ছে তার স্ট্রেংথ ইজ সেম অ্যাবাউট ডিফাইন স্টেবিলিটি। কি করবেন, কিভাবে স্ট্রেংথ ডিফাইন করবেন? দ্যাটস দ্য কোশ্চেন। স্ট্রেংথ ডিফাইন এনিওয়ে, আপনি এখন রানিং কাজ করছেন? হ্যাঁ স্যার। 2016 কমপ্লিট হওয়ার পর 4 বছরের এক্সপিরিয়েন্স আর মাঝের 4 বছর? স্যার প্রথমে আমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন মানে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, দিয়ে তারপর করোনা আসার পরে ফ্যামিলি কন্ডিশন খারাপ হয়ে যায়, তখন থেকে আমি কাজে। আমি যতগুলো ইন্টারভিউ নিয়েছি এখনো পর্যন্ত সবাই করোনাতে প্রিপারেশন নিয়েছিল গভর্নমেন্ট জবের জন্য। তুমি সেখান থেকে চাকরি মানে গভর্নমেন্টের প্রিপারেশন ছেড়ে আপনি চাকরি করতে গেছেন করোনার পরে? করোনা আসার জন্য আমার মনে হয়েছিল সেই সময়টাতে। তখন তো আপনি তো তখন মানে বাড়িতেই ছিলেন না করোনা ওয়েভে? হ্যাঁ বাড়িতে ছিলাম। তারপরে তো আপনি চাকরি করতে গেছেন। বাড়িতে তো আমি যত ইন্টারভিউ নিয়েছি সবাই তারপর থেকে বাড়ি বসছিল প্রিপারেশনের জন্য। আচ্ছা আমার ক্ষেত্রে উল্টোটা হয়, আমি প্রথম থেকে কোথায় সাইট লোকেশন কোথায়? সাইট খড়গপুরে ছিল। খড়গপুরে প্রথম সাইট ছিল খড়গপুরে, তারপরে ছিল এখন আছে স্যার উড়িষ্যা আঙ্গুল। বেসিক্যালি কি দেখছি এখন? এখন আমাদের কোচিং টাওয়ারে কাজ চলছে। স্ট্রাকচার বলো তো, তোমাদের যে স্ট্রাকচার আছে ম্যাক্সিমাম কত গ্রেডের কংক্রিট ইউজ হয়েছিল? ম্যাক্সিমাম M40 গ্রেড। এম M40 গ্রেডের এখন যে 40 স্ট্রাকচারে কাজ চলছে M40 গ্রেড। M40 গ্রেড। চলো এটা তো মিক্স ডিজাইনে আসছে তোমার। M2 এটা তো মিক্স ডিজাইনে না আসছে? হ্যাঁ RNC। M20 কংক্রিটের না কংক্রিটে মিক্সের প্রপোর্শনটা কত? 1:1:2 গ্রেড। হুম M20 না স্যার, M20 1:1:1:1:2 বলো তো 1:1:3 স্যার। চাপ বুঝে গেছি আমি। বলো তো M20 কথাটার মানেটা কি? 20 হচ্ছে ক্যারেক্টারাইসিস কম্প্রেসিভ স্ট্রেন্থ। কি ওটা কিউব টেস্ট করা হয়েছিল? হ্যাঁ স্যার কিউব টেস্ট করা। একটা পিএম এর ক্ষেত্রে স্বয়ংক্রিয় কংক্রিট টিএমের স্বয়ংক্রিয় কংক্রিট আসে তো? হ্যাঁ স্যার 6 MQ ম্যাক্সিমাম 7। ঠিক আছে, কটা কিউব বানানো হয়? MQ কংক্রিটের জন্য আমাদের দুটো স্যাম্পেল নেওয়া হবে, 6টা কিউব। কতদিন টেস্ট করা হয়? হ্যাঁ স্যার কতদিনে টেস্ট করা হয় কিউবগুলোকে? টেস্টটা 7 দিনে করা হয় একটা, আর 28 ডেসে। 7 দিনে কত স্ট্রেন্থ পাবো? 7 দিনে আমরা 67% স্ট্রেন্থ, 28 দিনে? 28 দিনে 99%। মানে M20 হলে M20 আমি কি পাবো? হ্যাঁ স্যার M20 পাবো। তার কম বা তার বেশি? তার বেশি পাবো, কম পাবো। কত পাবো বেশি? বেশি 23-24 এরকম হয়েছে। এরপর বলো বিবিএস বানিয়েছো কোনোদিন? বিবিএস হ্যাঁ স্যার। বানানো হয়েছে? যদি আমার এরকম আমি একটা স্টিল বানানো হয়েছে, এটা এ এটা বি,
আমার এটা এটা 12 ডায়ার, আমার কাটিং লেন্থ কত হওয়া উচিত? 12 ডায়া হলে স্যার হুম আমার একটা 90 ডিগ্রি বেন্ড আছে, হুম তাহলে আমার হচ্ছে 2D হওয়া দরকার। 2D স্যার, আমার যেটা লেন্থ হবে A প্লাস বি এ প্লাস বি বি মাইনাস 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 2D 2 2D মানে ওই ডায়াটা যেটা। ডি। ঠিক আছে, এরপর বলো হাইওয়ে সম্বন্ধে কোনো আইডিয়া আছে? রোড সেক্টর কি? স্যার, বুঝতে পারছি না একটু। হাইওয়ে রোড হাইওয়ে স্যার অনলি, তাহলে চয়েস কি আছে আপনার? আমার পিডাব্লিউডি স্যার। রোড সম্বন্ধে কোনো আইডিয়া নেই, পিডব্লিউডি কি কাজ করবে? আপনার রোড সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, পিডব্লিউডিতে কি কাজ করবেন আপনি? স্যার আমি তো অ্যাকচুয়ালি স্ট্রাকচারে কাজ করি। এটা পিডব্লিউডি কি কাজ হয় জানা আছে আপনার? পিডাব্লিউডিতে স্যার বিল্ডিংও হয়, রোডও হয় স্যার। মানে আপনার পছন্দ মতো আমি আপনাকে বিল্ডিংয়ে পাঠাবো? না স্যার, মানে বিল্ডিংয়ের কাজও হয়, রোডের কাজও হয়, যেহেতু স্ট্রাকচারে কাজ করি সেই হিসাবে আমি ওটাকে পেয়েছি স্যার। পিডব্লিউডি বেসিক্যালি দুটোই, ম্যাক্সিমাম দুটোই সেক্টর, এক রোড আর সোশ্যালের আন্ডারে বিল্ডিং পড়ে, ওর আরও কিছু পড়ে। ওটা তো আমি ওই একটা রোডের শেপ, একটা রোড কনস্ট্রাকশন করা হয় কোন শেপে করা হয় জানা আছে? কোন শেপে করা হয় হ্যাঁ শেপ, সে বলতে স্যার অ্যালাইনমেন্টটা, হ্যাঁ অ্যালাইনমেন্টই বলুন। অ্যালাইনমেন্টটা স্ট্রেট হয় আর একটা প্যারাবোলিক। আর রেক্টেঙ্গুলার হয় না? রেক্টেঙ্গুলার হয় স্যার। কোথায় হয়? রেক্টেঙ্গুলার স্যার আমরা যেটা কংক্রিট রোড করি সেটা কংক্রিট রোড রেক্টেঙ্গুলার হয়? কংক্রিট রোড বলে কোনো নাম আছে? কি নাম ওটার অ্যাকচুয়ালি? কি পেমেন্ট বলা হয় এটাকে? ওটাকে আপনার হচ্ছে রিজিড পেমেন্ট। তাহলে রেক্টেঙ্গুলার কখনো রিজিড পেমেন্ট হয়? প্ল্যান্টেশন জানো তো? প্ল্যান্টেশন মানে কি? প্ল্যান্টেশন মানে যে গাছ লাগানো যেটা রোডেতে গাছ লাগানো হয় জানা আছে? রোডেতে, হ্যাঁ স্যার লাগানো হয়। কেন কথাটা শুনো, রোড সাইড প্ল্যান্টেশন কেন করা হয়? রোডে স্যার আরেকবার রোডের সাইডে প্ল্যান্টেশন কেন করা হয়? রোডের সাইড প্ল্যান্টেশন এটা আমার যে রোডের যে স্যার সয়েলটা থাকে, যে আমাদের শোল্ডারের যে সয়েলটা থাকে সেটা যাতে ধস করে নেমে যায়, সেটা একটা যেমন আমাদেরকে গার্ড করে। প্লাস আমাদের এছাড়াও যেন কোনো যদি মানে কোনো যদি চলাচল করে কোনো মানুষ, তাহলে তার একটা ছাওয়ার মধ্যে দিয়ে যেতে পারবে, সেটা একটা পারপাস। ডাইরেক্ট রোড সাইড হয় ফাউন্ডেশন 2 টাইপ আছে। কি কি? স্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন। সেলোর ভাগ কি? হ্যালো সেলোর তাকে ভাগ করো। স্টিপ আছে, কন্টিনিউয়াস আছে, আইসোলেটেড আছে, র্যাপড আছে। ডিপের ভাগগুলো বলুন। ডিপ ডিপ ডিপের হচ্ছে পাইল, পায়ার আর হচ্ছে স্যার ম্যাট ফাউন্ডেশন। পাইলের কাজ করেছেন? পাইলের কাজ করিনি স্যার, তো পাইলের কাজ হয়েছিল। মেজর স্ট্রাকচার করেছেন কিছু? হ্যাঁ, পাইলের কাজ করা হয়নি। মেজর স্ট্রাকচার, পাইলের কথা বলছেন, মেজর স্ট্রাকচার করা আছে? মেজর স্ট্রাকচার স্যার চিমনি। চিমনি কোনো মেজর স্ট্রাকচার নয়। কোনো ফ্লাইওভার বানিয়েছেন? হ্যাঁ স্যার, ফ্লাইওভার। ROB ROB RUB হ্যাঁ, ডিফারেন্স কি? ROB RUB VUP and PUP ডিফারেন্স কি? হাইওয়ে সেক্টরে তো হিন্টস দিলাম। আমাদের পশ্চিম মেদিনীপুরে ঘর, মেদিনীপুর পিডব্লিউডি পড়ে তো, ওখানে কত গ্রেডের বিটুমিন ইউজ করা হয় মেদিনীপুরের ক্ষেত্রে? মেদিনীপুরের ক্ষেত্রে স্যার 30/40 30/40 30/40 মানে ঠিক হোয়াট ডু মিন 30, হোয়াট ডু মিন 40? পেনিট্রেশন ভ্যালুটা 30/40। আর মিক্সিং টেম্পারেচার কত M30? মিক্সিং টেম্পারেচার স্যার আমরা যে একটা টপ লেয়ার করি, যেটা আমরা সারফেস টপ লেয়ার করি, সেটা আমরা বিটুমিন কংক্রিট ইউজ করি, BC নাম বলা হয়। BC শর্ট ফর্ম, BC মানে ফুল নেম বিটুমিন কংক্রিট। তার এগ্রিগেটের ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইজ কত? এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে স্যার 23.5 mm। 23 23.5 mm। 20 mm থিকনেস করা, 25 mm থিকনেস করা, 25 mm থিকনেস এগ্রিগেটের। ওটা 30 থেকে 50 mm থিকনেস করা হ্যাঁ, তো 30 mm এর জন্য 25 mm এগ্রিগেটের সাইজ ইউজ করা হয়।
স্ট্রেংথ পাবেন? না স্যার, ওটা হচ্ছে আমার 75 mm, 75 mm 0.075 mm থেকে 0.075 কোনো হয় এগ্রিগেটের সাইজ? 0.075 কোনো এগ্রিগেটের সাইজ হয়? 0.075 থেকে আমার এবার বলুন, একটা কনস্ট্রাকশন সাইডে কলাম কাস্টিং চলছে, বিফোর ইনস্পেকশন আমাকে 3টে ইনস্পেকশন মেজার বলো, আফটার কংক্রিটিং আমাকে 2টো মেজার বলো। বিফোর বলতে আমি কলামের সেন্টার লাইন চেক করব এবং সেন্টার লাইন চেক করে ইনসাইড আউটসাইড চেক করে নেব, প্লাস আমাদের যে সারিয়াগুলো আছে, স্টিলটা আছে, সেটা নাম্বারটা চেক করে নেব, প্লাস কভার দিয়েছে নাকি আমি স্যার দেখে, প্লাস শাটারিং ঠিকঠাক আছে নাকি এটা আমি দেখে বিফোর। হ্যাঁ স্যার, আফটার কাস্টিং আফটারে হচ্ছে আমি কংক্রিটের যখন শাটারিং খোলা হবে কংক্রিটটা ভালোভাবে পোরিং হয়েছে কিনা, তার যদি কোনো মানে হানিকম আছে সেটা একটা দেখে নেবো চেক। আরেকটা হচ্ছে আমার চেক কংক্রিটের পরে হচ্ছে অ্যালাইনমেন্টটা ছিল আমার, যে আমি লাইন ধরে সে আপনার অ্যালাইনমেন্ট প্রথমটাই ভুল। সমস্ত চেক করার মেন কলামটা সাউল দিয়ে দেখাবো এটা স্ট্রেট আছে কিনা, সেন্টার ফেন্টার তো আগে কলামটা তো সোজা রাখতে হবে, আর সেকেন্ড আপনি শাটারিং খোলার পর আপনি দেখবেন হানিকুম হয়েছে কিনা, ওটা কংক্রিট কাস্টিং, তার জন্য আমাকে আগেই মেথড অ্যাপ্লাই করতে হবে। কাস্টিং করা শাটারিং হানিকুমের জন্য খোলা হয়? হ্যাঁ, তাহলে কংক্রিটটা হানিকুম এলে কি করবো? হানিকম এলে সেটাকে ফিনিশিং করতে হবে। তার রেশিও কত থাকে সিমেন্টের? 1:3 থাকে। হ্যাঁ, হানিকুম আসার কারণ কি? হানিকম স্যার আনইকুয়াল কম্প্যাকশন, মানে আমরা যদি ভাইব্রেটার ঠিকঠাকভাবে না, ভাইব্রেটারের জন্য হানিকুম আসে? ভাইব্রেটার ইউজ করার পর যদি কভার প্রপারলি কভার যদি মেনটেন না করি, এক সাইড যদি প্লান্ট এসে থাকে, ঠিক আছে, ঠিকঠাক আর ভাইব্রেটার করার পর কি ওটাকে চারধারে প্লেস করা হয় কংক্রিটটাকে, বেস করা হয় স্যার, ওটা যদি সেগ্রিগেশন কাকে বলে? হ্যাঁ স্যার, সেগ্রিগেশন কংক্রিট থেকে যখন এগ্রিগেট আলাদা হয়ে যায় তখন সেটাকে আর ব্লিডিং হচ্ছে কংক্রিটের থেকে যখন ওয়াটারটা ওর উপরে উঠে যায়, ওয়াটারটা আলাদা হয়ে যায় তখন। ঠিক আছে, চলছে। 2011 সালে এইচএস, 2016 সালে ডিপ্লোমা, 2 বছর গ্যাপ। 2012 সালে আমার একটু শরীর খারাপ হয়েছিল, হুম, অপারেশন হয়েছিল, তখন আমার জন্য আমি দিইনি। 2013 সালে পরীক্ষা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম না, মানে এইচএস আপনার মেইন ড্রব্যাক সাউন্ড প্রবলেম। মেন হচ্ছে স্যার 2011 সালে আমি এইচএস পাস করি, তো 2012 সালের এক্সামটা আমি দিতে পারিনি চেক করে, আমার শরীর খারাপের জন্য আমার এক্সামটাই দিতে পারি, তারপর 2013 সালে এক্সাম দিয়ে। আচ্ছা, বেশ, ওকে। তো আপনি যে জবের জন্য এসেছেন, আপনি জানেন তো জবটা কি অ্যাকচুয়ালি কি জব বলুন তো? পিএসসি জব স্যার, PSC job? WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। আপনি চুজ করেছেন পিডব্লিউডি, ভেরি গুড। আপনি কাজ করেছেন কনস্ট্রাকশন সাইটে, ইট ইজ ভেরি সুইটেবল ফর পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ওকে। না, অনেক প্র্যাকটিক্যালি স্ট্রং, am I sure? ওকে। আপনি সাইলো কাজ করেছেন, সাইলো কি কাজ করেছেন? সাইলো স্যার যেটা আমাদের কোনো স্টোরেজের ক্ষেত্রে ইউজ করা হয়, সাইলো কোনো কিছু স্টোর করার জন্য, সিমেন্ট, কোনো অ্যালুমিনিয়াম স্টোর করার জন্য একটা স্ট্রাকচার থাকে যেটা স্লিপ ফর্মিং স্ট্রাকচার, ওটাকে ভালোভাবে তাকে প্লেস করা হয়, ওই স্ট্রাকচারটা অ্যাসেম্বলি করা হয়, তারপরে ওটার যে শাটারিং থাকে তাকে কমপ্লিট করে কন্টিনিউয়াস তোলা হয় সাইড। আচ্ছা, মানে ওই কংক্রিটের বেস তৈরি করা, তাই তো? হ্যাঁ স্যার, ওটাতে বারবার যেমন আমরা স্টেজিং করলে আমাদের বারবার যেমন স্টেজিং খুলতে হয়, শাটার কিরকম শেপ ছিল সাইলো? সাইলো স্যার রাউন্ড শেপ ছিল। আচ্ছা, যদি সাপোজ ধরুন ওরকমই সাইলো শেপ থাকে এবং সেখানে আমি কোনো ওয়াটারকে প্রেসারাইজ বা কোনো গ্যাস কেমন রেখেছেন, গ্যাস ইন্টারনাল প্রেসার তৈরি হয়েছে, ইন্টারনাল প্রেসার তৈরি হয়েছে নিশ্চয়ই, তাই তো? কোনো সাইলো অল ক্লোজড, জাস্ট গ্যাসকে আপনি পোর করেছেন বা ওয়াটার পোর করেছেন, হাইলি প্রেসারাইজ গ্যাস, হাইলি প্রেসারাইজ ওয়াটার আপনি পোর করেছেন, তো ওই সাইলোর স্ট্রাকচারে বা মেটেরিয়ালে বা বডিতে কি ধরনের স্ট্রেস আছে? সাইলোতে যদি আমি গ্যাস রাখি ভেতরে, তাহলে ভেতর থেকে আমার একটা, এবং শেপটা হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল শেপ, নট আমাদের কিউবিক্যাল, নট আমাদের স্ফেরিক্যাল, দিস ইজ সিলিন্ড্রিক্যাল শেপ। সিলিন্ড্রিক্যাল শেপ বলে আমার তো যদি প্রেসারাইজ ওয়াটার বা প্রেসারাইজ যদি গ্যাস রাখি, তো ওই সাইলোর যে বডি আছে, যে মেটেরিয়াল আছে, স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার বা বডিতে কি ধরনের স্ট্রেস এক্সপেরিয়েন্সড হবে?
তো সাইলোতে আমার যে যদি গ্রাউন্ড মানে আমরা যদি সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার হয় স্যার, ওয়ালে কোনো সেরকমভাবে স্ট্রেস আসবে না, তাই তো? আসবে না, স্যার। আচ্ছা, আপনি কি পড়েছেন গ্রুপ স্ট্রেস, সার্কামফারেন্স পড়েছেন? এগুলো আসবে না কোনো কিছু? সার্কামফারেন্স স্ট্রেস আছে। আপনি তো বললেন আসবে না। আপনি যখন কনস্ট্রাকশন করছেন তখন আপনাকে এটা অ্যাজ এ আপনি ইঞ্জিনিয়ার, যেটা আপনি বললেন সেটা তো একদম সুপারভাইজার করে দেবে যেটা আপনি করছেন। তো এগুলো সমস্ত রকম যে উইক পয়েন্ট, ম্যাক্সিমাম স্ট্রেস পয়েন্ট, সেখানে সাপোর্টিং করছি কিনা, স্ট্রাকচারটা আমি সেখানে ওয়েল্ডিং করছি কিনা দেখবেন না ওগুলো, আমি রাইট? ওকে স্যার। আচ্ছা, কি চাই সিমেন্ট সাইলো ছিল? সিমেন্ট সাইলো। আচ্ছা, ক্যাপাসিটি? ক্যাপাসিটি স্যার সিমেন্ট সাইলো ছিল না, সাইলো হচ্ছে ক্যাপাসিটি 2 লাখ টন ছিল। হ্যাঁ, 2 লাখ টন। 2 লাখ টন। আচ্ছা, 100 টন সমান কত কেজি? 100 টন সমান সো ইন্টু 1000 দিয়ে কিন্তু 1000। Why 1000? 1000 কেন? মানে 1 টন সমান 1000 কেজি। 1 টন সমান 1000 কেজি। আচ্ছা, দ্যাটস ওয়াই মাল্টিপ্লাই করব 1000 দিয়ে, তাই তো? ওকে, ঠিক আছে। ওকে, তো আপনাকে যদি জবটাতে সেট করা হয়, সিলেক্ট করা হয়, আপনি জয়েন করবেন তো? কেন করবেন জয়েন? কারণ স্যার গভর্নমেন্ট সেক্টরে আমি কাজ করতে চাই, আমি তো প্রাইভেট সেক্টরে কাজ করি। এছাড়াও আমার গভর্নমেন্ট সেক্টর খুব ভালো লাগে কাজ করার জন্য। সবারই ভালো লাগে। স্যার এখানে কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, যেমন আচ্ছা, আপনি মেনলি ফ্যাসিলিটির জন্য আসছেন? আচ্ছা ফ্যাসিলিটির জন্য নয়, ফ্যাসিলিটি তো স্যার অবশ্যই পাওয়া যায়, কম প্রাইভেটেও পাওয়া যায়, কিন্তু গভর্নমেন্টে কাজ করার জন্য আমি পাবলিক টু পাবলিক কাজ করতে পারবো স্যার। আমি পাবলিকের সাথে আমি কাজ করতে পারবো ডাইরেক্ট। আর এটা হলো আমি কোম্পানিতে কাজ করি, আমার একটা সেফটি নেই, সিকিউরিটি নেই স্যার। আচ্ছা, আমি তাহলে সিকিউরিটি পাবো স্যার। কোম্পানিতে আপনার গ্রোথ প্রসপেক্টিভ অনেক বেশি। আপনি জব সিকিউরিটি চাইছেন, আপনি স্যালারি চাইছেন, রাইট? কিন্তু আপনার গ্রোথ, আপনার ট্যালেন্টে প্রাইভেট সেক্টরে অনেক বেশি। সেক্ষেত্রে আপনি স্যার শিওর তো? স্যার কিন্তু স্যার সিকিউরিটিটা খুব কম স্যার, সরি, কারণ সিকিউরিটিটা কম আমাদের। আপনি যেমন পারফর্ম করবেন আপনি সেভাবে গ্রো করবেন, এমনটা নয় যে আপনার ইন্ডাস্ট্রি নেই। স্যার, একটা জিনিস আর এটা আপনি কিভাবে বলছেন যে পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টরে কাজ করলে আপনি পাবলিকের কোনো কন্ট্রিবিউশন করছেন? এটা তো ঠিক মানতে পারলাম না। কারণ কি প্রাইভেট সেক্টর না থাকলে জব পাবে কোথার থেকে? প্রাইভেট সেক্টর তো কনস্ট্রাকশন করছে, ধরুন একটা ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে, পাবলিক সেক্টর হয়তো কনসিডার করলো, বড় সড়ো কনস্ট্রাকশনগুলো তো প্রাইভেট সেক্টরই হয়। সেক্ষেত্রে আপনি কিভাবে ডিনাই করে দিচ্ছেন যে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন সেভাবে নেই বা পাবলিকের সার্ভিস আপনি দিতে পারবেন না? কন্ট্রিবিউশন প্রাইভেটেরই বেশি, কিন্তু গভর্নমেন্টে হলে স্যার আমার একটা বেশি কম কিন্তু জানতে চাইছি না, দ্যাটস দ্য পয়েন্ট আই ওয়ান্টেড টু। আমার একটা যে প্রাইভেট আর গভর্নমেন্টের কথা উঠলো, আমার এখানে একটা আছে। আপনি বলছেন যে প্রাইভেট মানে এখন ডাইরেক্টলি আপনি পাবলিকের সাথে কাজ করতে পারবেন। আমার মনে হয় একটা 100 টাকার কাজ হলো টেন্ডার টাকা হবে কন্ট্রাক্টরদের জন্য, তো সেখানে আপনি কেউ ডাইরেক্ট পাবলিকের সাথে কাজ করবেন? একমাত্র এনজিও একমাত্র যে ডাইরেক্ট পাবলিকের সাথে কাজ করে। একটা 10 টাকারও যদি কোনো একটা খাতা কিনা হয় না, সেটাও গভর্নমেন্ট টেন্ডার থাকে। আপনি বেসিক্যালি আসছেন জব সিকিউর, এটাই মেন, যেটা আমি ওভারঅল বুঝতে পারলাম। কিন্তু জব সিকিউর এই কারণে আপনার ফেস হচ্ছে, কারণ আপনি কাজ করতে অক্ষম, সে কারণে আপনি গভর্নমেন্টে আসছেন। প্রাইভেটে কী হয়, আপনার কাজ করলে চাকরি থাকবে, আপনার কাজ করলে চাকরি থাকবে, আদারওয়াইজ আপনাকে ঘর যেতে হবে। এখানে কি ওই সিকিউরিটি আছে যে কাজ না করলেও ফাঁকি মারলে আমার চাকরিটি থাকবে। অ্যাকচুয়ালি ওটা নয় স্যার, আরও একটা আমার আপনি জানেন স্যার যেটা বললো যে গ্রোথ, আপনার 4 বছর এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক 4 বছরের যে স্যালারি আপনি প্রাইভেট থেকে পাচ্ছেন, গভর্নমেন্টে সেটা পাবেন না। এটা ঠিক, কিন্তু স্যার আমার আরও একটা অসুবিধা আছে। আমার বাড়িতে আমার ভাই কথা বলতে পারে না, এই জন্য বাড়ির কাছাকাছি থাকতে আমার বেটার দ্যাট লাগে। ইজ গুড, দিস পয়েন্ট ইজ ভ্যালিড। আমার পার্সোনালি ওপিনিয়ন যে ফ্যামিলি একটু আছে যে মানে বাইরে যেতে পারছি না, সে কারণে স্যার আমি একটা বাড়ির কাছাকাছি, সেটা হলে ঠিক আছে। আমাদের যে এমনই কাছে পাবো সেটা নয় স্যার, আর ঠিক আছে, যে কাজটা করি সেটাতে আমাকে বেশিরভাগ বাইরে করতে স্যার, হয়। সেটা সবাই জানে, একটা প্রাইভেট all সেক্টরে India কাজ হয়। ডিফারেন্স সবাই জানে। আর আমার একটাই কথা, আপনি সাউন্ড জোরে বলুন, রিকোয়েস্ট রয়েছে এটা। না এটা সাউন্ড কিন্তু সবচেয়ে very ভালো, low, বলতাম লাস্টে আপনি very low। ঠিক আছে, আপনি মানে আমি নন টেকনিক্যাল গ্রাউন্ড থেকে আপনাকে কমেন্ট করছি অ্যাজ এ ফিডব্যাক। আপনার মনে হলো নন টেকনিক্যাল সেন্সের থেকে ঠিক আছে, এক্সপোজার প্রশ্ন অ্যান্সার দিলেন, কিন্তু আপনি শেষকালটায় যেভাবে ডিল করলেন, পুরো
100 টন মাল্টিপ্লাই বাই 0 হয়ে গেল। মাল্টিপ্লিকেশন বাই 0 মানে বুঝতে পারছেন তো সিচুয়েশনটা, মানে যেভাবে আপনি পিক করলেন সাডেনলি আপনি ড্রপ করে দিলেন, আপনি অ্যাকসেপ্ট করে নিন যে ওকে জব সিকিউরিটি, ইউ ডোন্ট হ্যাভ টু সে এনিথিং এলস। স্যার যে কারণে আপনাকে তো কুল করলো না, তাহলে সামটাইম আপনি যেটা ট্রু অ্যাকসেপ্ট করে নিন, আদার জাস্টিফাই করার প্রয়োজন নেই কিছু কিছু ক্ষেত্রে, কারণ আপনি জানেন এখানে জাস্টিফিকেশন করা যাবে না, দুটোই ঠিক। আপনার পার্সপেক্টিভ কীরকম সেটা ম্যাটার করে। ফার্স্ট ফিডব্যাক। সেকেন্ড ফিডব্যাক হচ্ছে বেসিক কিন্তু আপনাকে স্ট্রং করতে হবে। ডিভিশনের ক্ষেত্রে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন, অথচ আপনি টেকনিক্যালের কিছু কিছু ক্ষেত্রে হয়তো নলেজ ঠিকঠাক রাখেন এক্সপিরিয়েন্স থেকে, তো আপনার আবার মাল্টিপ্লিকেশন হবে, নট সামেশন। তো ওভারঅল আপনি যদি এক্সপেক্ট করেন আপনাকে ক্লিয়ার হতে হবে, রাইট? বেসিক, ভেরি বেসিক জিনিস। তো আপনি অনেক আনএক্সপেক্টেড বেসিক জিনিস পাবেন, কিন্তু কনফিউজড হলেই তো আপনার প্রবলেম। আমরা তো চাইছি আপনি কনফিউজ হন। আপনি সময় নেন, ভাবনা চিন্তা করুন, আপনি সময় নিন, একটু সময় নেন। যখন ডিভিশনের প্রশ্নটা করলাম আপনি ঠিকঠাকই অ্যান্সার দিচ্ছিলেন, কিন্তু সাডেনলি আপনি তাড়াতাড়ি করতে গিয়ে আপনি কিন্তু গেমটা আপনার হাত থেকে বার করে দিলেন। তো এই পারফরমেন্সগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ মানে অনেকজন আছে আপনাকে ঠেলে এগিয়ে যাওয়ার জন্য। ওকে, আমার এটাই ফিডব্যাক ছিল। আচ্ছা সৌমেন, একটা জিনিস আপনাকে বলি, আপনি যে অফলাইন দিতে এসছেন, অফলাইনে আপনি কতগুলো কোশ্চেন পারলেন না পারলেন সেটা তো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বটেই। তার থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনি যে ফেস করলেন জায়গাটা এসে, সিচুয়েশনটা, এনভায়রনমেন্টটা, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট। এবং এই এনভায়রনমেন্টটাতে তুমি যদি কমফোর্টেবল হও, তুমি প্রথমে যখন তখন হাতগুলো কাঁপছিল, আমার রাইট, হাতগুলো কাঁপছিল, আস্তে 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 তোমার হাত আবার বন্ধ হয়ে গেল, আমি অবস্থা করতে পারলাম। দ্যাট মিনস তুমি আস্তে আস্তে তুমি কমফোর্টেবল হলে এনভায়রনমেন্টের সাথে। এবং ওই সিচুয়েশনটা যদি ফার্স্ট টাইম থেকে শুরু হতো, তুমি কিন্তু আরো বেটার পারফরমেন্স দিতে পারতে। কি জিনিসটা বললাম, দ্যাট মিনস তুমি কি এটা ফার্স্ট টাইম ইন্টারভিউ দিলে অফলাইন, ফার্স্ট টাইম, দ্যাট মিনস তুমি কি বুঝতে পারলে যে আমার এই জিনিসগুলো ওখানে হতে পারে, সেগুলোকে আমাকে ওভারকাম। মানুষ ওখানে বাঘ ভালো বসে নেই, খেয়ে নেবে না, মানুষ তোমাকে দু একটা কোশ্চেন করে জাস্টিফাই করবে তুমি জবের জন্য ঠিক আছো কিনা। সেটার জন্য হাত পা কাবার তো কোনো কোশ্চেন নাই। তুমি যখন আমাকে ওইখানে যখন ছিলাম, যখন তুমি ফোনটা দেখাচ্ছে তখন হাত পা কাটছে হাতগুলো, এটা তো ঠিক না। এটা যদি হয় তাহলে ভয় কাঁপে, আর নাহলে মানুষের শরীরের মধ্যে রোগ আছে। তোমার কোনটা? ভয়ের মধ্যে, স্ট্রেসের মধ্যে। কেন তুমি স্ট্রেস কেন নেবে? তুমি তো কমফোর্টেবল, তুমি তো জবের জন্য কমফোর্টেবল, তুমি এসছো, তুমি প্রুভ করছো। দ্যাটস দ্য পয়েন্ট। আপনার নলেজ আছে, বাট আপনাকে ইউজ করতে হবে নলেজটা, আদারওয়াইজ আপনি গেমটা জিততে জিততে হেরে যাবেন। বললাম না, শেষকালের যে আপনি ইমপ্রেশনটা দিলেন, ভেরি ভেরি ব্যাড ইমপ্রেশন। এক্স্যাক্টলি। কেন কি স্যাররাও স্যাটিসফাইড, আপনার স্যারদের দেখে যেটা মনে হলো টেকনিক্যাল কোশ্চেন আপনি ঠিকঠাক অ্যান্সার দিয়েছেন, শেষকালটাতে আপনি যেভাবে ওভারঅল পার্সপেক্টিভ আপনার শো করলেন, তো আপনাকে বুঝতে হবে যে আপনি রিলেটিভ পারফর্ম করছেন। 1900 মতো ক্যান্ডিডেট পাস করেছে, রিলেটিভলি পাবেন আপনি, ভালো করে বুঝুন, নট অ্যাবসলিউট। রিলেটিভলি মানে কি আদার থেকে বেটার পারফর্ম করতে হবে, নট আপনাকে 100 কে 100 পেতে হবে। যখনই 100 কে 100 পাবেন না, আপনার ট্রেস লেভেলটা সেই লেভেলে চলে যাবে। তাহলে আপনার পার্সপেক্টিভ হচ্ছে আমি রিলেটিভলি বেটার পারফর্ম। আপনি ধরুন পেয়েছেন রিটিনেতে 100 কে 100 স্কোর করেননি নিশ্চয়ই, আদারের থেকে বেটার করেছেন, সো তাহলে টেস্ট কমে যাবে আপনার। কম্পিটিটিভ পরীক্ষাতে আপনি সব প্রিপারেশন নেবেন না, রাইট? কিছু সিলেকশন যেটা আপনি স্ট্রং, আপনি সেটাতে বেশি প্রিপারেশন নেবেন। এক্সালি ইন্টারভিউরও পার্সপেক্টিভ আছে, আপনি যে জায়গাটা দেখছেন উইক, লেট ইট গো। আপনি যে জায়গাটা স্ট্রং, আপনি টেনে নিয়ে আসুন আমাদেরকে, আপনি আসুন এদেরটাই, আমরা অ্যান্সার করব, আমি অ্যান্সার করে দিতে পারবো। অল দ্য বেস্ট। স্যার আরেকটা কোশ্চেন বলো। আমি যে যখন আপনারা বললেন যে গভর্নমেন্ট চাকরি কেন আসতে চায়, এই জিনিসটা মানে অ্যান্সারটা কি দেবো, মানে একদম পারফেক্ট? আমার পার্সপেক্টিভে স্যার জব সিকিউরিটি, জব সিকিউরিটি। আপনি বাড়াবেন না আর কথা, আপনি জানেন এখানটাতে আপনাকে বাস দিয়ে দেবে। আপনি যখন একটা টার্গেট নিচ্ছেন যে একটাই বলবেন, প্রথমে যদি বলেন জব তো জব, প্রথমে যদি বলেন ফ্যামিলির মতো সেটাই আপনি রাখবেন, আপনি দুটো চাল খেলতে যাবেন। কথা হচ্ছে এটা, আপনাকে প্রেশার দিয়ে হলে জব সিকিউরিটি, তাহলে আপনি কেন প্রাইভেটে যাবেন? তখন আপনি ফ্যামিলিটাকে নিয়ে গেলেন, আপনার ফ্যামিলির উপর প্রেশার দিয়ে যাবেন, তখন অন্য কাউকে নিয়ে আসবেন। আপনি একটাই বলুন প্রথম থেকে, জব সিকিউরিটি তো বলা যে স্যার আমার এই মুহূর্তে বাড়ির অবস্থায় কাছাকাছি ট্রাই করছিলাম, অলরেডি প্রাইভেট জব করছিলাম, যদি পেয়ে যায় এটা করবো, ডেফিনেটলি যেটা আসবে যেতেই পারো, তারপর তো নাথিং রং, নাথিং রং। জব সিকিউরিটি চাইছি,
নাথিং রং, কিন্তু আপনি যখন এক্সপ্লেন করতে যাবেন আপনাকে হাজারটা পার্সপেক্টিভ দেখিয়ে আপনি আপনাকে যদি আমাকে সিলেক্ট না করেন তাহলে ঘরে তো বসে থাকবোই না। Just কথা বলছি তো, সেটা আপনি যেটা বলবেন সেটাতেই থাকবে। কথা ঘুরবে তো অনেক রকম ভাবে, তো আপনার ভিউ সেম, যা অন্যের থেকে ভালো করতে হবে এটাই। আর এই জেনারেল প্রশ্নগুলো আপনি পাবেনই। কেন আপনি চাইছেন জব, আপনার অলরেডি ভালো জায়গায়, প্রাইভেট পার্সপেক্টিভ, এগুলোকে ভেবে যাবেন ক্লিয়ারলি। কেন এদিকে না, আমরা চেষ্টা করবো আপনাকে ওখান থেকে বার করে নিয়ে আসা। না স্যার আমার জব শিখুন, ওকে সোমেন,